জানাই ইংরাজি নতুন বছরের শুভকামনা। 1886 সালের এই দিনটিতে শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছিলেন। সেদিন ঠাকুরের কাছে নিজেকে যারা সমর্পণ করেছিলেন তারা পেয়েছিলেন ঠাকুরের আধ্যাত্মিকতার ছোঁয়া। সেই দিনটি তাই প্রতি বছর ফিরে আসে এক নূতন আশা ও উদ্দীপনার প্রতিশ্রুতি নিয়ে। ঠাকুরের ভক্তরা খুঁজে পান জীবনের মধ্যে এক অদ্ভুত পরিপূর্ণতা। তোমাদের চৈতন্য হোক, ঠাকুরের এই আশীর্বাদ বাণী আকাশে বাতাসে জাগায় নব আনন্দ। সেই আশীর্বাদ বাণী মাথায় নিয়ে আজ আমরা আয়োজন করেছি একটি ক্ষুদ্র মনোজ্ঞ নাটক, এই তুমি মা। নাটকটি লেখা শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত গল্প সর্বমঙ্গলা অবলম্বন। পরিবেশনায় ওয়াশিংটন কালী টেম্পলের ভক্ত ও স্বেচ্ছাসেবক বৃন্দ। Welcome and Happy New Year. On this auspicious occasion, in 1886, on the same day, Sri Sri Thakur became Kalpataru and manifested before his devotees as their redeemer, fulfilling their wishes and relieving them of their sufferings. The touch of Thakur's divine presence transformed their lives forever. Each year, this day returns to us, bringing new hope and excitement as we move toward the goal of self-realization. His benediction, may your consciousness be awakened, continues to resonate in our minds, filling us with fresh hope and endless possibilities on that journey. With that blessings in our hearts, we have organized a small yet delightful play today. Who are you, Mother? The play is based on the story Sarvamangala, as narrated by Sri Sri Thakur himself. It is presented by devotees and volunteers of Washington Kali Temple. At this time, I request you to turn off your cell phone or mute it. And please do not ring the bells during the play. Thank you for your cooperation. তলে তলে পাতালে খুঁজলে তলে তলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব ডুব ডুব। মাগো, আরো একটা দিন কেটে গেল মা। তবু তো তোর দেখা পেলুমনি। দুটো দিনও কেটে গেল, তবুও তোর দেখা পেলুমনি। আচ্ছা, তুই তো রামপ্রসাদকে দেখা দিয়েছিস, তুই তো কমলাকান্তকেও কৃপা করেছিস, কিন্তু আমি কি তোর কেউ নই রে? আমি কি তোর কেউ নই? কি বিশ্বাস করতে হবে? তাই তোমরা শোনো গো, মা বলেছেন বিশ্বাস করতে হবে। পথের পাশে কত নুড়ি পড়ে থাকে, কিন্তু কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গা? তা কি কেউ বলতে পারে? তোমাদের একটা গল্প বলি শোনো। এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ তার পরিবার নিয়ে বাস করতেন।
তার মায়ের প্রতি অগাধ বিশ্বাস গো, তার মায়ের প্রতি অগাধ বিশ্বাস। তোমরা তোমরা বরং গল্পটা শোনো, তোমরা গল্পটা শোনো। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। समस्त जगतामोधीपं भजामि वद्वदयावयभरं दधाति करब्जेर् माणिक्यमौलिं करुणागरुचिन्तिनेत्राम् ॐ सूर्यदेवाय नमः, ॐ सूर्यदेवाय नमः, ॐ सूर्यदेवाय नमः। নায়েব মশাই, নায়েব মশাই, আগে আপনি কি সেদিন এই ব্রাহ্মণের কথাই বলছিলেন? আগে হ্যাঁ জমিদার বাবু, এনার কথাই আপনাকে সেদিন বলেছিল। আচ্ছা, তাহলে ওনাকে একটু ডাকুন তো, ওনার সঙ্গে একটু কথা বলি। কিন্তু জমিদার বাবু, ওরা যে খুব গরিব, নুন আনতে পান্তা পুরোয় এইরকম অবস্থা। গরিব গরিব তো কি হয়েছে, মানুষ তো। আর তাছাড়া দেখে তো বেশ ভদ্রলোক বলেই মনে হচ্ছে। আপনি একবার ডাকুন। তাও আপনি ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে ডাকি। দেবীচরণ, ও দেবীচরণ। জমিদার বাবু, আমার আমার প্রণাম নেবেন। দেবীচরণ, বলুন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, তা এখানে শুনবে নাকি তোমার বাড়ি যাব? কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনি আপনি আমার বাড়ি যাবেন? আসুন আসুন আসুন, দেখি দেখি, আসুন আসুন। এই জমিদার বাবু, নাই বসে, আপনি আসুন আসুন আসুন। ও গিন্নি, আরে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দেখো কারা এসছেন। জমিদার বাবু, জমিদার বাবু আসুন। নাই মশাই, নাই মশাই, আপনিও আসুন আসুন। এই দেখো গো, দেখো। বাবা, এই যে আমাদের পরম সৌভাগ্য। কিন্তু কিন্তু কোথায় যে বসবার জায়গা দিই। ওই নিয়ে এত চিন্তা করতে হবে না নায়েব মশাই, আগে কাজের কথাটা সেরে নেওয়া যাক। আগে হ্যাঁ। আচ্ছা শোনো দেবীচরণ, আপনি জমিদার বাবু এর মধ্যে তোমার কন্যাকে একদিন দেখেছেন, তাই তিনি ঠিক করেছেন। হ্যাঁ, আমি ঠিক করেছি তোমার একমাত্র কন্যাকে আমি আমার পুত্রবধূ করব। শুধু তাই নয়, এই মাসের শেষেই তোমার কন্যাকে আমি আমার বাড়ি নিয়ে যেতে চাই। আর যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে। জমিদার বাবু, জমিদার বাবু, অসুবিধের কথা বলছেন? অসুবিধে? আপনি হলেন এই গ্রামের জমিদার, আর তাছাড়া আমাদের মেয়ে আপনার বাড়ির বউ হবে, এ তো আমাদের সৌভাগ্য। কিন্তু কিন্তু কি জানেন জমিদার বাবু, কি জানেন? কিন্তু কিন্তু কি দেবীচরণ, বলো, উত্তর দাও। জমিদার বাবু, জমিদার বাবু, আমরা যে বড় গরিব। ও গরিব? দেখো, গরিব বড়লোক সবই তো মানুষের সৃষ্টি। তাই বলে তুমি আমার এই ক্ষুদ্র অনুরোধটুকু রাখতে পারছো না দেবীচরণ? জমিদার বাবু, একটা কথা বলি আপনাকে। আমরা গরিব হতে পারি, কিন্তু
আমাদের মেয়েকে আমরা খুব খুব যত্নে মানুষ করেছি জমিদার বাবু, খুব যত্নে মানুষ করেছি। আহ, ও খুব যত্নেই থাকবে, ও খুব যত্নেই থাকবে। তুমি আমার এই ক্ষুদ্র অনুরোধটুকু রাখো দেবীশ্বর। ছি 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 ছি, এ কি করছেন, এ কি করছেন? আপনি আপনি আমার হাত ধরছেন, আমার যে অমঙ্গল হবে। জমিদার বাবু, জমিদার বাবু, আমি 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 আপনার প্রস্তাবে রাজি। কি বললে? হ্যাঁ হ্যাঁ রাজি? আমি আপনার প্রস্তাবে রাজি? আরে নায়ক মশাই, নায়ক মশাই, আরে দেখুন দেখুন, আমার প্রস্তাবে রাজি। তাহলে আজ থেকেই শুভ কাজের প্রস্তুতি নিতে হবে। বাড়ি আনো, চলো চলো চলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলুন জমিদার বাবু, কাজ দেবী চলো, দেবী চলো, বৌঠা আমরা আসা, পরে কথা হবে, পরে কথা হবে। গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, আমার যে কি আনন্দ হচ্ছে গো, আমার যে শাসন হচ্ছে। আমি তোমায় বলেছিলাম না মেয়ের জন্য চিন্তা করো না, মা আছেন, মার উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। দেখলে দেখলে মেয়ের বিয়েটা। কিন্তু সে না হলো গো, হলো। অত বড় বাড়িতে কিভাবে বিয়ে দেবে তা ঠিক করেছো কিছু? আবার তুমি চিন্তা করছো কেন? আমি তো তোমাকে বললাম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই তুমি যাও, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো। আমি বরঞ্চ পুজোটা করে ফেলি। চল মা, চল মা, চল মা, এসো এসো। কি গো, কি ভাবছো? কি গো, কি ভাবছো তুমি তখন থেকে বসে বসে? কি এত দুশ্চিন্তা? ভাবছি গিন্নি, তো অনেক কিছুই তো ভাবনা আসছে গো। তুমি দেখলে হঠাৎ করে কেমন অত বড় বাড়িতে মেয়েটার বিয়ে হয়ে গেল। তুমি দেখলে সবই মায়ের ইচ্ছে গো। কিন্তু তুমি একবার বাড়িটার দিকে চেয়ে দেখো বাড়িটার দিকে। কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে না? তাই কি ভাবছি জানো গিন্নি, ভাবছি এবছর বাড়িতে মায়ের পুজো করবো। তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেল? কেন? মাথাটা কি একদম গেছে? বলি, সংসারের এই অবস্থা, তারপর কত খরচ হয়ে গেল। এই কালই তোমায় বললুম কি করে চালাবো। চিন্তায় আমার রাতে ঘুম আসে না। তুমি যে কি করছো আমি কিছু বুঝতে পারছি না বাবু। না তুমি চিন্তা করো না, আমি একটু বেরোচ্ছি। এই ভর দুপুরে রোদ্দুরে এখন কোথায় চললে আবার? বলে শরীরটা খারাপ হলে কে দেখবে শুনি? কে দেখবে? শোনো না, আমি যাচ্ছি একটু কুমোর ভাইয়ের কাছে। যদি মায়ের ইচ্ছে কুমোর ভাই একটা মাটির মূর্তি গড়িয়ে দেয়, তাহলে আমার এই বছরে 7টা পূর্ণ হবে গো। না সরমা, তুমি আমাকে বাধা দিও না গো। আমি আসছি গো, আমি আসছি। কোনো কথা শুনে না আমার। দেখো মা, এই মানুষটাকে দেখো। রক্ষা করো না, দুর্গা।
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনি মা, শুধু যা জেনেছি সেটু হলো তোকে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি তো এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানিনি মা। আরে ঠাকুর মশাই যে এই ভর দুপুরে কি মনে করে? তোমার কাছে একটা দরকারে এলাম ভাই। দরকার? হ্যাঁ হ্যাঁ আমার কাছে? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি কি জানো, এবছর বড় স্বাদ হয়েছে, বাড়িতে মায়ের পুজো করবো, কিন্তু কি জানো বলতে একটু সংকোচ হচ্ছে গো। এই আদুলিটা ছাড়া আমার কাছে একটা পয়সাও নেই। তুমি আমাকে একটা মায়ের মূর্তি করিয়ে দেবে ভাই? দেখুন ঠাকুর মশাই, আপনাকে আমি সেই ছোটবেলা থেকেই দেখছি। আপনার মতো ভালো মানুষ এই গায়ে আরেক কেউ নেই। আপনার জন্য মায়ের মূর্তি করিয়ে দেব, সে তো আমার পরম সৌভাগ্য। আপনাকে একটি পয়সাও দিতে হবে না, আপনি নিশ্চিন্তে যান। আমি এই মূর্তি আপনার জন্য আমি করিয়ে দেব। শুধু আমার একটাই অনুরোধ ঠাকুর মশাই, আপনি মায়ের পুজোর সময় বলবেন মা যাতে সবার মঙ্গল করে। ঠাকুর মশাই মঙ্গল। আমি জানি না আমার আশীর্বাদে কাজ হবে কিনা। আমি তোমায় কথা দিচ্ছি বাবা। আমি মায়ের কাছে বলবো, মায়ের কাছে প্রার্থনা করবো, মা গো জগতের কল্যাণ করো মা, সবাইকে ভালো রেখো মা, সবাই মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো। লোকটি খুবই ভালো, খুবই সৎ, খুবই ধার্মিক। ও মা, অনেক বেলা হয়ে গেল গো, অনেক বেলা হয়ে গেল, আমার স্নানের সময় হয়ে গেল। যাই, আমি বাড়ি যাই, স্নান করি। আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। তাড়াতাড়ি এসো। খালি গিন্নি আর গিন্নি বলি, অনেক কাজ আছে তো নাকি? শোনো, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই গো। বলছি কুমোর ভাই রাজি হয়ে গেছে। কুমোর ভাই ঠাকুর তৈরি করে দেবে, কিন্তু আমার যে আরেকটা বড় স্বাদ হয়েছে গো। কি স্বাদ? বলবো? বলছি মেয়েটাকে যদি ওর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসি, তাহলে পুজোর সময় তোমার হাতে হাতে একটু কাজ করে দেবে। সত্যি বলছো তুমি? সত্যি বলছো? এটাই বলছি। বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। যাও না গো, মেয়েটাকে নিয়ে এসো। কতদিন দেখিনি ওকে। তুমি বড় জমিদার বাবুকে বলে ব্যবস্থা করো, পুজোর কটা দিন ও এ বাড়িতেই থাকবে গো। ঠিক বলেছো। তুমি যাও, আর দিদি হ্যাঁ, তাড়াতাড়ি যাও। এই শোনো বলছি ঘরে যা আছে
ওর পছন্দ মতো একটু 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 রান্না করে আরে ওর সঙ্গে তুমি না না কতদিন পর মেয়েটা যাচ্ছি কে কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা ভাই বলছি ওই জমিদার বাবু আছেন জমিদার বাবু? হ্যাঁ 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 আছেন, কিন্তু খুব ব্যস্ত, সামনে পুজো তো তাই। ও ব্যস্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি বরঞ্চ পরে আসবো আচ্ছা বেশ, নমস্কার নমস্কার। আমি পরে আসবো নিতাই, হ্যাঁ জমিদার বাবু, আমি বাইরের ঘরে আছি। নিতাই, কই গেলি রে? নি- প্রণাম এই প্রণাম তুমি এ সময় হ্যাঁ মানে ওই এই পথ দিয়ে মানে এত ইতস্তত করছো কেন? আরে বাড়ির ভেতরে চলো, এসো 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 এসো। না না ঠিক আছে আর নিতাই, তুই ইনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস? তুই জানিস উনি কে? আগে না, উনি আমার বেয়াই। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো। না 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 থাক জমিদার বাবু আজ থাক আমি আমি অন্যদিন আসবো বেশ। আপনি আপনি বরঞ্চ একটা কাজ করুন না আমার আমার মেয়েটাকে একটু ডেকে দিন আমি ওর সঙ্গে দুটো কথা বলেই চলে যাব কিন্তু ও যে ভীষণ ব্যস্ত। ব্যস্ত? হ্যাঁ, তুমি তুমি এক কাজ করো, হ্যাঁ বলুন বলুন তোমার যা বলার হ্যাঁ। আমাকে বলো, আমি বরং ওকে জানিয়ে দেবো। সেই ভালো জমিদার বাবু বলছিলাম বিয়ের পর থেকে মেয়েটা আপনাদের বাড়িতে আছে ওর ওর মায়ের মুখটা খুব খারাপ তাই বলছিলাম যে এবছর বাড়িতে শখ করে মায়ের একটু পুজো করছি যদি যদি মেয়েটাকে নিয়ে যেতে পারতাম তাহলে তাহলে ওর মায়ের হাতে হাতে একটু একটু কাজ করে দিত এই আর কি বলছিলাম মেয়েকে নিয়ে যাবে? হ্যাঁ 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 তা কি করে সম্ভব? কেন সম্ভব নয় এই বছর আমাদের বাড়িতেও তো পুজো। ও আর তাছাড়া এই বছর নতুন পুত্রবধূকে দেখতে কত আত্মীয় স্বজন আসবে। দেবীচরণ, আগে বলুন দেবীচরণ শোনো, ওকে আমি যেতে দিতে পারবো না। না না, আমি ওকে যেতে দিতে পারবো না। আপনি আপনি ওকে যেতে দিতে পারবেন না ঠিক আছে জমিদার বাবু আমি আসি হ্যাঁ, বেশ বড় বেশ। বড় আশা নিয়ে এসেছিলাম গো জল করে বিদায়, চল বাজার যাই। পুজোর মধ্যে বলে মেয়েকে নিয়ে যাবে। কি বেয়ার গেলেন কারণ? হ্যাঁ, এরকম হয় না। যাও বলে। বাবা কে বাবা কে 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 আমাকে বাবা বলে? বাবা কি রে মা বাবা আমি 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 সঙ্গে তুই এত হাঁপাচ্ছিস কেন হাঁপাচ্ছিস কেন তোমার সঙ্গে যাবো বাবা আমার সঙ্গে যাবি তোর তোর শ্বশুর বাড়ি উনি 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 তুমি কিছুটা ভেবো না গো আমি ওনাদের বলেই এসেছি আর তাছাড়া 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 মায়ের মন খারাপ শুনে আমি ছুটে এলাম গো না না সময় মায়ের সঙ্গে হাতে হাতে একটু হাত মেলাবো তবে তো না 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 শোন 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 মা চলো, চলো। শোন মা শোন তুই তুই যে কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না তো বাবা তোমাকে তো বললাম আমার শ্বশুর বাড়ি নিয়ে কিচ্ছুটি ভেবো না তুমি
নাও নাও এখন চলো তো এখন চলো। বলছিস? হ্যাঁ তাহলে চল 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 চল। আয় আয় মা, আয় মা, আয় মা। আয় আয় মা। কই গেলি? আরে আয় আয় আয়, অনেকটা পথ তো, কি করবো বল, অনেকটা। তোর মা তোকে দেখতে যা খুশি হবে না। আয় 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 আয়। গিন্নি, শর্মা, গিন্নি, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। দেখো দেখো কাকে নিয়ে এসছি, দেখো দেখো গো। বাবা, এতদিন পর মায়ের কথা মনে পড়লো তাহলে? কতদিন পর তোকে দেখলাম। কাছে ভালো করে একটু দেখি তোকে, ভালো করে একটু দেখি। দেখলে পরে, আগে ঘরে চলো তো, কিছু খেতে দাও। খিদে পেয়েছে? আয় মা, আয়, চল চল ভিতরে চল। তোর সব পছন্দের খাবারগুলো বানিয়েছিলাম। চলো, চলো। আহ, দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে যাও। পছন্দের খাবার খাওয়াও, দুজনে মিলে বসে গল্প করো, আনন্দ করো। আজ আমার যে কি আনন্দ হচ্ছে মা গো। মা, আমি আজকে খুব শান্তি পেলাম, আজ থেকে খুব শান্তি পেলাম। আমিও যাই, মায়ের পুজোটা করে নি। মায়ের পুজোটা করে নি। এরপর দেবীচরণের বাড়িতে ষষ্ঠী সপ্তমী কেটে গেল, অষ্টমীও কেটে গেল। কিন্তু অষ্টমীর দিন সন্ধেবেলা কি ঘটলো তোমরা সবাই গল্পটা শোনো। জয় মা ভগবতারিণী, জয় মা। আয় মা, আয় এদিকে আয়। উফ, দেখতে দেখতে অষ্টমী পুজোটা হয়ে গেল। আয়। মা, হ্যাঁ ও মা, বল বল। পুজো 3 দিন কেমন কেটে গেল বলো? তা কেন? কিন্তু বাবা তো এখনো পর্যন্ত কাউকেই নেমন্তন্ন করলো না বলো? কি করে করবে বল? পুজোটা যে করতে পারছে এটাই যথেষ্ট। কারণ তুই তো জানিস আমাদের সংসারের অবস্থা। তা ঠিক। আচ্ছা, সবাইকে একটু করে প্রসাদ দেবে, তাতে অসুবিধে কি? দেখেছো, শুনছো আমাদের পাগলি মেয়ের কথা? মেয়ে আমাদের মেয়ের বাড়িতে গিয়ে মনটাও অনেক বড় হয়ে গেছে গো, মনটাও অনেক বড় হয়ে গেছে। কি জানো শর্মা, আমি সবই শুনেছি, কিন্তু কি জানিস মা, তুই তো আমাদের অবস্থাটা পুরোটাই জানিস। না 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 বাবা, কোনো কিন্তু নয়। আমি যাই, এখনই গিয়ে পাড়ার সবাইকে নেমন্তন্ন করে আসি। যাই। শর্মা, আরে এদিকে দেখো, ও হেমা, মারে, ওরে যাস না রে, ওরে কোথায় গে? এই শরৎ, কি গো, এ তো মহা বিপদে পড়লাম আমি, মহা বিপদে। এই মেয়ে এখন গ্রামের সবাইকে নেমন্তন্ন করে আসবে, আমি কি খাওয়াবো, কি করবো? আমি তো কিছু বুঝতে পারছি না গো। আমিও কিছু জানি না। আমি কি করি বলো তো? তোমার মেয়ে তুমি সামলাও বাবু, আমি চাই, আমার দিকে অনেক কাজ আছে। হ্যাঁ, তুমি গিন্নি, এই গিন্নি, আরে তুমি আমার কোথায় গেলে? কি জ্বালাতন, আমি কোন দিকে যাবো? হে ভগবান, হে ঠাকুর, দুর্গা দুর্গতি নাশিনী মা, রক্ষা করো মা গো, রক্ষা করো মা গো, রক্ষা করো। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা। পাচ্ছি না, পুজো করতে পারছি না। আরে আরে, কি হলো কি? এত অধৈর্য হচ্ছ কেন? বলো। হ্যাঁ গো, বলছি ওদিকে সব। আরে সঙ্গে তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করবো না। সর্বমঙ্গলা সবাইকে খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণ করেছে গো। কি বলছো তুমি? হ্যাঁ, আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। এ বাবা, খুব তৃপ্তি করে খেয়েছে। কোনো চিন্তা করো না। কেউ আমাদের বদনাম করেনি তো? আরে না গো না, কেউ কোনো বদনাম
করেছে সবাই, মায়ের কৃপায় সবাই সুনাম করেছে গো। তুমি তুমি কি শোনালে গো? জয় মা, জয় মা। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন যাও, শান্তি করে বাকি পুজোটা সেরে ফেলো দেখি। সেই ভালো, আমি যাই, সেই ভালো। একটু আমি পুজোটা করি। হ্যাঁ, এরপর এরপর দশমীর দিন সকালবেলা সে এক কাণ্ড ঘটল। তোমরা গল্পটা শোনো, তোমরা গল্পটা শোনো। জয় মা। একই কাণ্ড, মায়ের মায়ের নৈবেদ্য থালা থেকে দধি কর্মা তুলে কে খেয়েছে? কি হয়েছে? সকালবেলা এমন এমন চেঁচাচ্ছ কেন? মা, মানে দেখ 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 দেখ, মায়ের মায়ের নৈবেদ্য থালা থেকে কে যেন দধি কর্মা তুলে খেয়েছে। দেখ দেখ। ও, এই ব্যাপার। তা কে আর খাবে গো? ও তো আমিই খেয়েছি। যখন একটু একটু করে খিদে পায় তখন অল্প একটু তুলে খাই। না না না, এটা তুই ঠিক করিস নি, এটা তুই ঠিক করিস নি রে মা। মায়ের নৈবেদ্য থালা থেকে কেউ দধি কর্মা তুলে খায় না। খেতে নেই রে, তুই যা এই থালাটা পাল্টে আরেকটা থালা করে যা যা মা, যা মা গো, আমার মেয়েটা ভীষণ অবুঝ মা। ওকে তুমি ক্ষমা করো মা গো, ওকে তুমি এত দেরি করছে কেন? ওই রে মা, আরে থালাটা নিয়ে আয়। এত দেরি না না, আমি যাই। এত দেরি করলে পুজো দেরি হয়ে যাবে রে। ও মা রে, কোথায় গেলি? কি আশ্চর্য, আবার একই সমস্যা। মায়ের নৈবেদ্য থালা থেকে দধি কর্মা তুলে খাচ্ছে। কে খাচ্ছে এখন? আমার কি হলো? এ মা দেখ, আবার একই সমস্যা। মায়ের নৈবেদ্য থালা থেকে দধি কর্মা তুলে বাবা, খাচ্ছে। তুমি অযথা রাগ করছো কেন? আমি না তখনই তোমায় বললাম আমার খিদে পেলে আমি অল্প একটু করে তুলে খাই। কিন্তু এমন কি হলো? তোর খিদে পেলে তুই মায়ের নৈবেদ্য থালা থেকে পুজোর আগে অল্প অল্প করে দধি কর্মা তুলে খাচ্ছিস। ছি 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 ছি, আর খেলে নে। আমার পুজোটা তুই বন্ধ করলি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যাবি। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। ছি 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 ছি। আচ্ছা অনাচার, ঘোর অনাচার, মাগো ঘোর অনাচার। আমি নিজেই চাই, আমি এই থালা পাল্টে আমি নিজেই করে দেবো সব। কাউকে কিছু করতে হবে না, আমার দরকার নেই কাউকে কিছু করতে। গিন্নি, ও গিন্নি, আসছি গো। কি হলো? কি চেঁচাচ্ছ কেন? কি হলো? বলছি মেয়েটা কোথায় গেল বলো তো? কেন? ও তো তোমার সাথেই ছিল। হ্যাঁ, আমার সঙ্গেই ছিল, কিন্তু কি জানো, ও দাঁড়াও, হ্যাঁ বলছে ও না একটু অন্যায় করে ফেলেছে, তাই ওকে আমি একটু বকেছি, কিন্তু আমি বুঝতে পারছি না। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? বিয়ের পর মেয়েটা প্রথমবার এ বাড়িতে এলো, না বকলেই ছিল না। তুমি যে কি করো না দেখো। আচ্ছা দেখো তো, হয়তো অভিমান করে আমার শ্বশুর বাড়ি চলে গেল না তো? ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, কিন্তু কি জানো, আমার বকাটা অন্যায় হয়েছে। আমি যাই ওর শ্বশুর বাড়ি। দেখো, তুমি দেখো না, এদিকে প্রতিবেশী এসে গেছে। আমি বরণের ব্যবস্থাটা ও, করি তাড়াতাড়ি। আচ্ছা, তুমি আচ্ছা। তাড়াতাড়ি ফিরে এসো, হ্যাঁ, হ্যাঁ, চিন্তায় থাকো। হ্যাঁ। জানিও আমার অন্যায় হয়েছে। মা সর্বমঙ্গলা, হ্যাঁ, কি হয়েছে তোমার? এত হাঁপাচ্ছ কেন? জমিদার বাবু,
রেখে দিন না, রাগ করে চলে এসেছে তো তাই। তোমার মেয়ে রাগ করে চলে এসেছে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আমি আপনাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ। বলছি পুজোর কটা দিন মেয়েটা আমার আপনাদের কথা মতো আমাদের বাড়িতেই ছিল। কিন্তু কি জানেন জমিদার বাবু, আজ সকালে মেয়েটা আমার একটু অন্যায় করলো, তাই আমি ওকে একটু বকেছি, আর মেয়েটা আমার রাগ করে চলে এলো জমিদার বাবু। মেয়েটা আমার তোমার মেয়ে তোমাদের বাড়িতেই ছিল? হ্যাঁ, আমাদের বাড়িতেই ছিল। তা কি করে সম্ভব? ওকে তো আমরা যেতে দিইনি। কি বলছেন? হ্যাঁ, ওকে তো আমরা যেতে দিইনি। এই তো মা। হ্যাঁ বাবা, আমি তো এই বাড়িতেই ছিলাম। তুই তাহলে যাসনি? না বাবা, আমি তো কোথাও যাইনি। তাহলে কে এসেছিল? তোর রূপ ধরে কে এসেছিল? কে তুমি মা? কে তুমি মা? কে তুমি মা? দেবী চরণ, কে? তুমি সরল ও ভক্তি ভরে আমায় ডেকেছ, তাই আমি তোমার মেয়ে রূপে দেখা দিয়েছি, মা? কিন্তু তুমি আমায় চিনতে পারোনি, তাই আমি চললাম। না, এই হতে পারে না, মা। তুমি আমার কে? দেখা দাও মা, দেখা দাও মা। ওম নমঃ হরি হরে প্রসীদ মাতর জগদোখিলস্য প্রসীদ বিশ্বরি পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচর মা। দেখা দাও মা, দেখা দাও। দেখলে তো, তোমরা গল্পটা শুনলে তো? তোমাদের বললুম না, বিশ্বাস করবে গো, বিশ্বাস করবে, সর্বদা ভগবানে বিশ্বাস করবে গো। তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক গো, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः, रामकृष्णाय ते नमः, रामकृष्णाय ते नमः। নিবেদিত হলো কে তুমি মা। This concludes the play Who Are You Mother? বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন। The participants are landlord জমিদার ধ্রুবজ্যোতি বিশ্বাস, নায়ক ট্রেজারার নিলয় চ্যাটার্জি, দেবীচরণ সমর মুখার্জি, দিল্লি ঐশ্বর্যা রায়, সুমর
শ্যামল ভট্টাচার্য, সর্বমঙ্গলা দেবলীনা কুণ্ডু, শ্রীরামকৃষ্ণদেব অনুপম কুণ্ডু, নিতাই সৌভিক রায়, আলো ও আবহ সঙ্গীতে লাইট অ্যান্ড সাউন্ড সৌভিক ভট্টাচার্য, তালবাদ্য পার্কারসন সঞ্জীব মুখার্জি, প্রধান উপদেষ্টা অ্যাডভাইজার্স যোগব্রত মজুমদার, রূপা বিশ্বাস, জয়শ্রী মজুমদার, নেপথ্য মহিলা কণ্ঠ ব্যাকগ্রাউন্ড ভয়েস সঙ্গীতা বোস, ডিরেক্টর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় সমর মুখার্জি, সঞ্চালনা এমসি আমি শৈবাল দেব। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন। Hope you all have enjoyed it. Have a nice day and thank you for coming and thank you for your patience.